সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘটছে, গতকালকে আমার নোটিশে আসতে দেখছি যে মালিক সাহেবের কাছ থেকে 10 কোটি টাকা ডিসি সাহেব, আমি 10 কোটি টাকা ঘুষ নিয়ে তাকে মনোনয়ন বন্ধ করে দিয়েছি। তো এইটা জনমনে একটা আপনার হচ্ছে এক ধরনের হতাশা বা এক ধরনের তৈরি হয়েছে। ফলে এই দুটাকে আমি পাবলিকলি ক্লিয়ার করতে চাই। আমি একদম চ্যালেঞ্জ করে বলি এখানে, মানে যদি কেউ প্রমাণ করতে পারে যে 10 কোটি টাকা না 1 কোটি টাকা, 1 টাকা যদি কেউ ঘুষ দিচ্ছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে এবং যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা পেতে নেব। এবং আমি এইটাও বলে দেখো স্টেটলি, 10 কোটি টাকা না 10,000 কোটি টাকা দিয়েও জনাব সারোয়ার সাহেবকে কিনা দেবে না, এটা বলে দিই। এবং আমি আমার জনগণকে, আমি আমার নাগরিক বন্ধু বিশেষ সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জনাব সারোয়ার সাহেব কোনো দুর্নীতি করেন না এবং করতে দেয় না। সুতরাং 10 কোটি হোক 5 কোটি হোক, দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না। এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন। আমরা দেখছি এটা কি আইনগত কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ এটা দিয়ে এক ধরনের গোলা বানাতে মাসিক করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টাই নিয়ে একজন বিভ্রান্ত তৈরি করা হচ্ছে যে প্রশাসন কারোর প্রতি বায়াস কিনা, বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষপাতিত্ব করছে কিনা, এবং নির্বাচন আসলে আদৌ সুষ্ঠু হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু বার্তা কিন্তু মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানিত ভোটারদেরকে, নাগরিকবৃন্দদেরকে, যে না, আমরা যে কোনো মূল্যে একটা সত্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। এবং আমি এই খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, সেটা হলো যে এইখানে কোনো লেনদেনে কোনো প্রশ্নই আসে না এবং এই ধরনের কোনো কথাবার্তা কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা এটা করছে, ব্যবস্থা চালাচ্ছেন যে গোষ্ঠী, তাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা এই জাতির সামনে ইলেকশন, এটাকে আপনি বিভ্রান্ত করবেন না।